ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। সো আজকে থাকছে প্যাটার্নের বেসিক ওভারভিউ, মানে বেশি ডিটেলসে যাব না, বাট এর নেক্সট ক্লাসটা থাকবে একটা বোনাস ক্লাস, যেখানে আমি মানে প্যাটার্ন বা টেক্সচার যাই বলুন না কেন সেটা কিভাবে আপনি প্রপার ইউসেজ করবেন, সিমলেস প্যাটার্ন কিভাবে বানাবেন সেটার ওপর থাকবে। এবং তার নেক্সট ক্লাস থাকবে লেয়ার স্টাইল, যেটা কিন্তু আমি এর আগের ক্লাসে মানে আমার গত ফটোশপের ক্লাসে আমি বলেছিলাম যে লেয়ার স্টাইলের জন্য আমরা এগোচ্ছি, কিভাবে লেয়ার স্টাইলস অ্যাড করব। সো এই পরপর কন্টিনিউশন ক্লাসগুলো কিন্তু মিস করবেন না। আমি কিন্তু আবারও বলছি, ক্লাসেসগুলো ছোট ছোট হবে কিন্তু খুব ইম্পর্টেন্ট, কাজেই একটাও ক্লাস মিস করবেন না। ঠিক আছে, চলে আসুন আমার স্ক্রিনে। আমি একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে রেখেছি। সো প্রথমে দেখুন, আমরা স্ট্যাম্প টুল ইউজ করেছিলাম, ক্লোন স্ট্যাম্প টুল, তার সঙ্গে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন আপনি নিতে পারেন। এখানে দেখুন কিছু রেডিমেড আমার প্যাটার্নস ফটোশপ দিয়েই দিয়েছে। দেখুন, এটা ভার্সন ওয়াইজ ডিপেন্ড করে যে কার সিস্টেমে কীরকম কী প্যাটার্নস আসবে। এটা ফটোশপ সিসি 2023, তো এতে বাই ডিফল্ট প্যাটার্ন এটাই আছে। আমি নতুন প্যাটার্নও বানিয়ে দেখাচ্ছি। তো ধরুন আমি এই প্যাটার্নটা নিলাম, আমার স্ট্যাম্প টুল সিলেক্ট আছে, আমি আমার স্ট্যাম্প টুলের একটু সাইজটা বাড়িয়ে নিলাম ব্র্যাকেট কিজ দিয়ে, আর এখানে ডিরেক্ট আমি একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি, নিয়ে আমি তার উপর অ্যাপ্লাই করছি। দেখুন, ঠিক আছে। আপনি চাইলে এটাকে ছোটও করে নিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে আপনার সুবিধা মতন আপনি সেটাকে বড়ও করে নিতে পারেন, ঠিক আছে। এটা হলো যে প্যাটার্নটা নিয়েছিলাম, সেটা ওয়াটার ক্যাটাগরিতে পড়ছিল, এটা ওয়াটার ক্যাটাগরির প্যাটার্ন। এখানে একটা জিনিস দেখার আছে, এগুলো রেডিমেড প্যাটার্ন, ঠিক আছে। আমি যদি আমার নিজের প্যাটার্ন বানাতে চাই, এরকম রেডিমেড প্যাটার্ন তার আগে বলে দিই অনেক রকমই আছে। ট্রিজও আছে, কিছু ফয়েলেজের ছবি আছে, এরকম দেখুন, ঠিক আছে। কোথাও কোনো মানে কিন্তু আপনি এরর চোখে পড়বে না, আপনার মনে হবে যে হ্যাঁ এটা সত্যিকারেরই একটা জঙ্গল দাঁড়িয়ে আছে, যদিও ট্রিজ রিপিট হয়েছে কিন্তু তাও সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমার এটাই বলার, এটাকে বলা হয় সিমলেস প্যাটার্ন। সো এই সিমলেস প্যাটার্ন আমরা কিভাবে বানাবো আমরা আস্তে আস্তে সেটাও দেখব, ঠিক আছে। সো আমি চলে আসছি এখানে ক্লোন স্ট্যাম্প টুল, এটা প্যাটার্ন স্ট্যাম্প টুল, যে স্ট্যাম্প টুল নিয়ে আমি প্যাটার্ন একটা জায়গায় অ্যাপ্লাই করব। বাট কোনো লেয়ারে যদি আমি প্যাটার্ন ফিল করতে হয় তাহলে আমি কিভাবে ফিল করব। এডিট মেনুতে চলে যান, এডিট মেনুতে দেখুন ফিল আছে, শিফট প্লাস F5 হচ্ছে শর্টকাট। চলে যান ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে পেয়ে যাবেন আপনি প্যাটার্ন নিয়ে নিন। কোন প্যাটার্নটা আপনি চাইছেন সেই প্যাটার্নটাকে সিলেক্ট করুন। ধরুন আমি এই গ্রাসের এই প্যাটার্নটা চাইছি। আপনি অবশ্যই এটা থাম্বনেল সাইজও বাড়াতে পারেন, এখান থেকে একটু দেখে নেবেন। থাম্বনেল সাইজ আপনি লার্জ থাম্বনেল করে দিন, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এটা নিয়ে নিলেন, নিয়ে এখানে জাস্ট ওকে করে দেবেন, ও অটোমেটিক প্যাটার্ন ফিল হয়ে যায়। আপনার যদি কোনো সিলেকশন থাকে আপনি সেই সিলেকশনের ওপরও করতে পারেন। এডিট, ফিল, প্যাটার্ন আমার লাস্ট সিলেকশন ছিল, ওকে করুন, এইখানের মধ্যেই পড়বে, ঠিক আছে। এবারে আমি চাইছি যে আমার নিজস্ব আমি প্যাটার্ন ক্রিয়েট করব। আপনি করবেন কি, একটা নিউ ফাইল নিয়ে নিন। নিউ ফাইলের সাইজ খুবই ছোট রাখুন। এটা আপনি নিয়ে নিন উইডথ নিয়ে নিন 1 পিক্সেল, আর হাইট নিয়ে নিন 30 পিক্সেল। এবার এরকম অড সাইজ কেন সেটা আমি যখন করব তখন বুঝতে পারবেন। রেজলিউশন রেখে দিন 72 পিক্সেলসের, একদম মানে বেসিক মিনিমাম যেটুকু দরকার আমি সেটুকুই রাখছি। নিয়ে নিলেন, আপনার এরকম একটা ফাইল সাইজ আসবে, ঠিক আছে। অফকোর্স আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করব, আমি তার আগে এটা জুম করে নিলাম। আর মোটামুটি আইডিয়া করে মাঝখান অবধি আমি একটা সিলেকশন করে নিলাম, আমি নতুন লেয়ারেই আছি, করে আমি এর ওপর ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমি সিলেক্ট অল করব, Ctrl+A। আমি নিজের প্যাটার্ন বানাচ্ছি কিন্তু, ঠিক আছে। আর নিচের লেয়ারটাকে অফ করে দেবেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা মানে যেটা হোয়াইট দেখা যাচ্ছে সেটাকে অফ করে দেবেন। দেখুন, আপনি যদি হোয়াইট রাখেন তাহলে কিন্তু প্যাটার্ন এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই তৈরি হয়ে যাবে, আর যদি এটাকে হোয়াইটটাকে না রাখেন তাহলে ট্রান্সপারেন্টেই আসবে।
সো আমি চাইছি ট্রান্সপারেন্টে রাখতে, আমি সিলেক্ট করে নিয়েছি পুরোটা। আমি চলে যাব এডিট মেনু, ওখান থেকে আমি ডিফাইন প্যাটার্ন করব। ঠিক আছে, ডিফাইন প্যাটার্ন, প্যাটার্নের নাম চাইছে আপনি BW বার করে দিন। ওকে, প্যাটার্ন ডিফাইন হয়ে গেছে। এবার চলে আসুন আপনি আপনার ইমেজে। এখান থেকে আপনি যদি প্যাটার্ন স্ট্যাম্প টুল নেন, এখানে পেয়ে যাবেন আপনি আপনার প্যাটার্নটা, যেটা আপনি নতুন বানিয়েছেন সেটা এইখানে আছে। সিলেক্ট করুন, প্যাটার্ন স্ট্যাম্প টুল এর ওপর অ্যাপ্লাই করুন, দেখুন আসছে। এটা 1 পিক্সেল বাই 30 পিক্সেলে ছিল। সেই যে বারগুলো দেখছেন এগুলো কিন্তু 1 পিক্সেলে দেখছেন আপনি। ঠিক আছে, ডিপেন্ড করে ইমেজেসের ওপরে। আপনি যদি বড় সাইজের নেন তাহলে বড় আসবে, মানে ইমেজ সাইজ যদি এর থেকে বড় নেন তাহলে এই বারগুলো আরও সরু সরু আসবে। ঠিক আছে, এখানে আমি দুটো ছবি ওপেন করে রেখেছি, আমি এই ছবিগুলোর ওপর অ্যাপ্লাই করছি। নতুন ফাইল নিয়ে নিলাম, নিয়ে দেখুন এখানে দেখুন কত সরু সরু করে আসছে। কারণ কি, এই যে আমার ডেস্টিনেশন ফাইলটা, এই ফাইল সাইজটা অনেক বড়। ঠিক আছে, এবার যদি আপনি রাখেন তাহলে এটা এরকমভাবে আসবে। ঠিক আছে, এখানে আপনি ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখতে পারেন। আপনি যদি অন্য কোনো মোড করেন, ওভারলে করুন, আপনার এরকম একটা এফেক্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরকমও রাখতে পারেন, আপনার ব্যাপার সেটা, আপনি কিভাবে কি কাজ করবেন না করবেন। এবারে পরেরটায় চলে যান, এতেও ঠিক সেম জিনিসটা আপনি ট্রাই করুন। দেখুন আপনি এটার ব্লেন্ডিং মোড পাল্টে দিন, ওভারলে স্ক্রিন, ওভারলে ঠিক আছে। আচ্ছা, এবার যদি এই যে ব্ল্যাক লাইনগুলোকে দেখছেন, আপনি যদি চান যে এটা হোয়াইট হয়ে যাক, তাতেও কোনো অসুবিধা নেই। ব্ল্যাক আর হোয়াইটে নেওয়ার সুবিধা তো এই, আপনি কোনো কালার নিলেন না, আপনি স্ট্রেট এইখানে থেকে Ctrl+I প্রেস করে দিন কিবোর্ডে, মানে ইনভার্ট, তো কালারটা ইনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি ওভারলেও পাল্টে দিতে পারেন। ঠিক আছে, ওভারলে পাল্টে আপনি সফট লাইট করে দিলেন, এটার ওপাসিটি একটু ডাউন করে দিলেন, এরকম আসবে। সো এরকমভাবেও অনেক রকম এফেক্ট তৈরি হয় না যে তা নয়। আমি দেখালাম কোনটা, আমি এটা একটা বানিয়েছি, আমি আরেকটা নেব। আমি আরেকটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি, আমি আরেকটা নতুন প্যাটার্ন ড্র করব। সেটা আপনি করে নিন 10 পিক্সেল বাই 10 পিক্সেলের, বা 12 বাই 12ও করতে পারেন, 12 পিক্সেল করে দিন। ক্রিয়েট করুন। এই যে ডট যেটা এসছে না স্ক্রিনের মাঝখানে, এটা কিন্তু 12 পিক্সেল বাই 12 পিক্সেলের একটা ফাইল। আমি নিয়ে নেব একটা নতুন লেয়ার, নিয়ে আমি এই 1 পিক্সেল এখানে একটা ব্ল্যাক দিয়ে ফিল করলাম, একটা সিলেকশন নিয়ে। এবার এটার কপি করলাম, ট্রান্সফর্ম করলাম, আর আমি এটাকে করে দিলাম ওপরে। ঠিক আছে, দেখো ঠিক আছে। এবার এটা আমার যেরকম আছে, আমি নিচের লেয়ারটাকে অফ করব। অফ করে এটাকে করব Ctrl+A, মানে সিলেক্ট অল আপনাকে করতেই হবে, না হলে আপনি প্যাটার্ন ডিফাইন করতে পারবেন না। এডিটে চলে যান, এডিটে গিয়ে আবার যেরকম দেখিয়েছিলাম ডিফাইন প্যাটার্ন, এখানে করে দিন প্যাটার্ন নাম্বার 2, বা আপনার ইচ্ছে মতন একটা নাম দিয়ে দিন। এটা আমার প্যাটার্ন 2ই থাক। ওকে, বেরিয়ে আসুন। এবার চলে যান আপনার যে ব্ল্যাঙ্ক লেয়ারটা ছিল সেটায়, এখানে আপনি স্ট্রেট ফিল করে দিন, ফিল প্যাটার্ন, আপনার সিলেক্ট প্যাটার্ন করে নিন এই লেয়ারটা, মানে এই প্যাটার্নটা নিয়ে ওকে করুন। দেখুন এরকম স্কোয়ার টাইপ আসবে, মানে যেরকম গ্রিড লাইন নিয়ে যখন আমরা কাজ করি গ্রিড টাইপের দেখতে লাগবে। ঠিক আছে, ঠিক সেম জিনিস আপনি এটার উপরে অ্যাপ্লাই করতে পারেন। আবার একই রকমভাবে নতুন লেয়ার নিন, শর্টকাট ছিল Shift F5, ওকে করে দিলাম। দেখুন, হ্যাঁ, এবার এটার আপনি যদি ব্লেন্ডিং মোডটা পাল্টান তাহলে একটু অন্যরকম দেখতে অবশ্য লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন? এই ইমেজ সাইজটা অনেক বড়, তার জন্য কি হচ্ছে এরকম এত ছোট দেখছেন। এখানে যখন অ্যাপ্লাই করেছেন কিন্তু আপনি এটা এতটা ছোট দেখছেন না। আপনি এটাও দেখুন, এটা আপনি 100%-এ আছেন, মানে ফিট অন স্ক্রিনে আছেন 75% অলমোস্ট, আর এটা আপনি দেখছেন 16%, 16.9%।
এটাকেও আপনি ফিট অন স্ক্রিন করে নিন, দেখুন 25%-এ হালকা বোঝা যাচ্ছে। এবার এটাকে আপনি জুম করে 100% করতেই পারেন, বেশি হয়ে গেল, এটা মোটামুটি একটা 100%। আপনি এই ছবিটা তো ঠিক একই রকমভাবে অ্যাপ্লাই করতে পারেন, তবে এক্ষেত্রে আপনি একটু প্যাটার্ন স্ট্যাম্প টুলটা নিয়ে নিলেন, নিয়ে এটা অ্যাপ্লাই করলেন, ঠিক আছে। দেখুন এবার কন্ট্রোল আই প্রেস করে আপনি এটাকে ইনভার্ট করে নিলেন, মানে আমার যে ব্ল্যাক লাইনগুলো ছিল সেটা হয়ে গেল হোয়াইট লাইন্স, আর এটার আপনি ব্লেন্ডিং মোডটা পাল্টে দিলেন। এরকম হতেই পারে। আমি এটা আপনাদের একটা খুব ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ক্রিয়েশনের একদম বেসিক স্টেপ। এবারে আমি আসছি কিভাবে একটা ইমেজ থেকে প্যাটার্ন বানাবো। আমি এগুলো সব বন্ধ করে দিচ্ছি। আমি এই দুটো রাখছি, এই দুটো দিয়ে আমার আপনাদের কিছু বোঝানোর আছে। আমি এটাকেও ফেলে দিলাম। এবার ধরুন কোনো ইমেজকে আপনি প্যাটার্নে কিভাবে কনভার্ট করবেন। এত বড় ইমেজকে কেউ প্যাটার্নে কনভার্ট করে না, তাহলে কী করতে হবে, প্যাটার্নের জন্য আপনাকে ছোট করে নিতে হবে, ছোট কোনো একটা ফাইল খুলে নিতে হবে এবং সেটার মধ্যে ছবিটাকে পুট করে সেটাকে ছোট করে নিতে হবে। বাট আমি যদি চাই ছবির যে কোনো একটা পার্টকে আমি প্যাটার্নে কনভার্ট করব, আমি সেটা করতে পারি। আমি নিয়ে নেব মার্কি সিলেকশন টুল। এবার ধরুন আমি এই জায়গাটা একটা প্যাটার্নে কনভার্ট করব, জাস্ট এই জায়গাটা আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এই জায়গাটা দেখুন একটু আনইভেন ব্যাপার আছে, মানে টেক্সচার আপনি একটু পাচ্ছেন। আপনি চলে যান এডিট মেনু, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন নাম্বার 3 ওকে করে বেরিয়ে আসুন, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এটা না করলেও হতো, বাট ঠিক আছে, মানে আমি ডিসিলেক্টের কথা বলছিলাম। আপনি আসুন এখানে, নতুন লেয়ার নিন, প্যাটার্ন স্ট্যাম্প টুল নিন, আর এখান থেকে নিয়ে নিন এই প্যাটার্নটা। ব্রাশটা একটু ছোট করে নিলাম। এবারে একটা মজা দেখুন, এই টাইলস টাইপের এফেক্টটা কিন্তু আপনার আসবে, কারণ আমি যেটা বলছিলাম, আমি এতক্ষণ ধরে যে প্যাটার্নটা বানিয়েছি, দেখুন আমি যেই প্যাটার্নটা এখানে আগে বানিয়েছিলাম, এটা ছোট হলেও এই জিনিসটা ছিল সিমলেস। সিমলেস কি, মানে আপনি যখন কোনো প্যাটার্ন ডিজাইন করছেন, প্যাটার্ন তো আমি একটা জিনিসই বানাবো, আমি একটাই ইমেজ বানাবো, সেটা যখন পরপর কপি হতে হতে যাবে মনে হবে তার কন্টিনিউশনে চলছে, মাঝখানে কোথাও ব্রেক নেই বা কোনো লাইন আসবে না, সেটাকে বলা হচ্ছে সিমলেস। একদম সিমলেস প্যাটার্ন কমপ্লিট ওইভাবেই চলতে চলতে যাবে। কিন্তু এটা যেটা হয়েছে, এটা কিন্তু সিমলেস হয়নি, এটার মাঝখান দিয়ে দাগ এসছে। এবার দেখুন আমি ছবি তো সিলেক্ট করেছিলাম ছোট্ট করে, তাই না? আমি যখন ছবিটা সিলেক্ট করলাম তখন এলো সিলেকশনটা এইটুকু। এবার এখানে এত বড় কেন? আমি বলেছিলাম যে ইমেজ সাইজের ব্যাপার আছে। এখানে এইটুকুই, যেটুকু আমি নিয়েছি সেটুকু অনেক বড়, আমার যে ডেস্টিনেশন ফাইল সাইজটা নিয়েছি সেটার মধ্যে এটা অনেক বড় হয়ে পড়েছে। আপনি ব্রাশ ছোট করুন বড় করুন তাতে কিচ্ছু আসে যায় না, সেক্ষেত্রে আপনাকে এই সিলেকশনটা ছোট করে নিয়ে আপনাকে প্যাটার্ন ডিফাইন করতে হবে। আর যেহেতু এই প্যাটার্নটা সিমলেস নয়, তাই জন্য এরকম লাইন্সগুলো এসছে, ঠিক আছে। বাট আমি এইটা যেটা বানিয়েছিলাম এটা কিন্তু ছিল একটা সিমলেস ডিজাইন, এটাও একটা সিমলেস ডিজাইন, মানে এর আগে যেটা বানিয়েছিলাম 1 পিক্সেল বাই 30 পিক্সেলের, ওটা আমি বন্ধ করে দিয়েছি। এবং এই প্যাটার্নের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন ব্লেন্ডিং মোড, আপনি চাইলে ব্লেন্ডিং মোড চেঞ্জ করেও কাজ করতে পারেন। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। জানি ক্লাসটা খুব ছোট হলো, বাট 8-10 মিনিটের ক্লাসও কিন্তু খুব খারাপ নয়, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আর নেক্সট ক্লাস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।